আমার বন্ধুগণ, বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম অসংখ্য তারকারাজি মহান রব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এবং সেই মহাশূন্যে শুধু ঝুলেই থাকে না, লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূরা ইয়াসিন। কোন সূরা? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। সকল সৃষ্টি, সকল কিছু নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট পন্থায় পরিভ্রমণ করছে। আমার কথা না, আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? বিজ্ঞান একবার বলল পৃথিবী নয় সূর্য ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস। আবার বলল না পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার নয় সূর্য নয় পৃথিবী ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে। আল্লাহ বলছেন সবই ঘোরে, পৃথিবীও ঘোরে, সূর্য, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মানুষ তো চাঁদের দেশে গেছে, যায় নাই? নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশে সফর করেছেন 70 দশকে। মঙ্গল গ্রহে সম্প্রতি বিজ্ঞানের মঙ্গল গ্রহে সফর করেছে। সেখানে নাকি কিছু পাবলিক জায়গাও কিনছে, বাড়ি কর্জা। এই দুনিয়া, এই জো বাইডেন, এরপরে আর কি ঋষি সোনাক, এরপরে রাশিয়ার কে ভ্লাদিমির পুতিন, দামোদর দাস, নরেন্দ্র মোদী, এই যে গোটা দুনিয়ার বড় বড় পরাশক্তিগুলো গোটা দুনিয়া শান্ত রেখেছে না অশান্ত রেখেছে? অশান্ত, কোথাও শান্তি নাই। সব দেশে দেশে একটাই অশান্তি, একটা সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো গদিনিয়া সমস্যা। ঠিক কিনা? শুধু আমার দেশে এই সমস্যা নাই। কথা শুনবেন? আলোচনা শুনতে রাজি আছেন? একটু কান লাগান। আল্লাহর শাসন, আল্লাহর চেয়ার কত বড় দেখেন। আমার আল্লাহ আছেন কই? বলেন কোথায়? সাবেনগঞ্জে নাই? হ্যাঁ, আল্লাহর এলেম সব জায়গায় আছে। এলেম সাবেনগঞ্জে আছে না নয়? এবং ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, কিন্তু নির্দিষ্ট একটা আসন তার আছে। সে আসনটা ছোটখাটো আসন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকের আলোচনা একটু হার্ড, আমি আগেই বলছি, কারণ সায়েন্স নিয়ে কথা তো একটু মনোযোগ দিতে হবে। নড়াচড়া, ওঠা বসা যদি করেন তাহলে আমি আলোচনা হারায় ফেলি। একটু বসেন, একটু কান লাগান। এখান থেকে উঠে যাওয়া বিনা কারণে, মানে জানেন কি, এটা কি সুনসিব না বদনসিব? বদনসিব। বসেন। খুব যদি চাপ লাগে একটু নখটা উঁচু করবেন, টের পাবো যে আপনার কিছু সমস্যা হয়েছে। নিম্ন চাপ সমস্যা নাই, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী অঞ্চলের সীমান্তবর্তী জেলা নবাবগঞ্জ জেলার সদর উপজেলার চকবাগডাঙ্গা যুব কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী দুদিনব্যাপী তাফসীর মাহফিলের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মালবাগডাঙ্গা জায়ে মসজিদের সম্মানিত ইমাম মুহতারাম মাওলানা হুসাইন আলী হাফিজাহুল্লাহ কথা বলেছেন মুহতারাম মাওলানা মুহাম্মদ ইয়াসিন হাফিজাহুল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যানটা বন্ধ করে দাও, সাউন্ড হচ্ছে। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। গরম পানি আছে না? কোথায়? একটু গ্লাসে একটু। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে জান্নাতের এমন একটি টুকরায় যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই মহান জাল্লে শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি কোনো ব্যক্তির মন গড়া, মস্তিষ্ক প্রসূত, নিজের তৈরি করা বানানো কোনো কথা আমরা শুনতে আসেনি।
আমরা শুনতে এসেছি মূলত যার কথা শুনতে এসেছি তিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? সেই মহান রব্বুল আলামিনের যত কথা, সব কথার সমষ্টি হলো আল কোরআন আল কারীম। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে সব বলে দিয়েছেন এবং তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের জন্য যা প্রয়োজন তাই দিয়েছেন। এবং এই কিতাবের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের কোনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। অর্থাৎ এর সাথে যারা সংযুক্ত থাকবে তাদের কোনো লস নাই। তিজারাতান লান তাবুর, তাদের ব্যবসায় কোনো লস নাই। সূরা ফাতির আল্লাহ তাআলা এটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু যারা এটাকে ছেড়ে চলবে তাদের লস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু লস না, মহা লস। মানে ব্যবসা এমন লস, লস তো হয়েছেই, লাভ তো হয় নাই, পুজো শুদ্ধ নাই, এমন লস। আর কোরআন আছে যেখানে লস নাই সেখানে। আমরা কোরআন নিয়ে আজকে কিছু কথা শুনবো। আমার কাছে পোস্টারটা আসে নাই, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞান, বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। শুধু কোরআন যে বিজ্ঞানময় কিতাব তা বললে ভুল হবে। কোরআনের ভিতরে এমন কোনো জ্ঞান নাই যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানকে যদি ইংরেজিতে আমরা বলি এটাকে সায়েন্স বলে, টেকনোলজি, প্রযুক্তি। কোরআনকে শুধু যদি বিজ্ঞানের কিতাব বলেন ভুল হবে, শুধু যদি আপনি প্রযুক্তির কিতাব বলেন ভুল হবে, শুধু ধর্মীয় কিতাব বলেন তাও ভুল হবে, শুধু নামাজের কিতাব বলেন তাও ভুল হবে। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, মানব জীবনের জন্য যা প্রয়োজন সব আয়োজন এই কিতাবে আছে না নাই? সব বলে দিয়েছেন, কোনো কিছুই তিনি বাদ রাখেন নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগরা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোনো ছোট বিষয় নাই, এমন কোনো বড় বিষয় নাই যা বাদ পড়েছে, সব দিয়েছেন। ফিজিক্স কেমিস্ট্রির উপরে বিজ্ঞানকে সামনে রেখে কয়েকশো আয়াত আছে এর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আজকে ইসরায়েল মিসাইল মারছে, বোমা মারছে, বিমান হামলা করছে, এগুলোর আবিষ্কারের পেছনে কোরআনের ভিতরে তার তথ্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি একটু একটু করে বলার চেষ্টা করব, তবে আমার সাবজেক্টটা একটু কঠিন। এটা বোঝার জন্য দিলের চোখটা খুব খোলা রাখতে হবে। এবং আপনারা কি চিন্তা মাথায় নিয়েছেন জানি না, আমি যতক্ষণ আছি সবাইকে আমাকে সময় দিতে রাজি আছেন? শেষ পর্যন্ত আমাকে সময় দেওয়া যাবে কি? সবাই থাকতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি শুনেছি অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। মা বোন পুরুষের চাইতে কোনো অংশে কম না। আল্লাহ তুমি মা বোনদেরকে প্রকৃত কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান হাসিল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাদের ভিতরে ইলম না থাকার কারণেই তার ফলাফল দেখতে পাচ্ছি। অধিকাংশ মেয়েদের গায়ে কি কাপড় চোপড় আছে? আমরা তাদেরকে দোষ দিয়ে কি করব বলেন? তারা তো ইলম শূন্য। একটা জাতিকে
কোরআন এবং হাদিস থেকে, যথার্থ জ্ঞান থেকে দূরে রাখার জন্য ব্রিটিশদের সময় থেকে ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থার মধ্যে এখনো আছে না নাই? এখনো আছে। সেই ষড়যন্ত্রের জাল এখনো ছিন্ন আমরা করতে পারিনি, এখনো ছিন্ন করতে পারিনি আমরা। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা ইয়াসিন থেকে সামনের দিক থেকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। মূলত আমি যে আয়াতটা আমি এখানে চুজ করেছি সেটা হলো ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব, জ্ঞানগর্ভ একটি কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবের কসম খেয়েছেন। সম্মানিত বন্ধুগণ, কোরআন শব্দটার ওজন হচ্ছে ফুলানুন, এর ওজন এসেছে। বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় পৃথিবীতে যে কিতাব, সেই কিতাব হলো কোরআন। এর চেয়ে বেশি পড়া হয়, এর চেয়ে বেশি তেলাওয়াত করা হয় এমন সেকেন্ড কোনো কিতাব পৃথিবীতে আছে? আসতে বলবেন না আছে? নাই। সবচেয়ে বেশি পড়া হয় এই কিতাব, এই জন্য এই কিতাবের নামটাই হয়েছে কোরআন, অর্থাৎ বহুল পঠিত একটি কিতাব। যেরকম নামাজে তেলাওয়াত চলছে, এরপরে কোথাও না কোথাও প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড তেলাওয়াত গোটা পৃথিবী জুড়ে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এক সেকেন্ডে কি বাদ পড়ে? বাদ পড়ে। নামাজ 5 ওয়াক্তের তেলাওয়াতে কোরআন তেলাওয়াত চলছে। এরকম সর্বক্ষণ বহুল পঠিত এমন কোন কিতাব দ্বিতীয়টি পৃথিবীতে নাই। যা নাজিল হয়েছে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে দুটো জায়গায় নাজিল হয়েছে, হিজরতের পরে এবং হিজরতের আগে। হিজরতের আগে নাজিল হয়েছে মক্কা মুকাররমা, আর হিজরতের পরে নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারা। এই দু জায়গায় কোরআনটা নাজিল হয়েছে। নবীজির অবস্থান, নবুয়তি জিন্দেগীর অবস্থান ছিল 13 বছর মক্কা আর 10 বছর মদিনা। এই 23 বছর আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতগুলো রাসূলকে বিভিন্ন সময় উপহার দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সূরা ইয়াসিনটা হলো মক্কি সূরা। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে এটা মক্কায়, এই সূরাটা মক্কায় উপহার দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবের পরিচয় দিয়েছেন বিজ্ঞানময় কিতাব, জ্ঞানগর্ভ কিতাব। পৃথিবীর সকল জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে সেখানে ওলিদের জ্ঞান শুরু, ওলিদের জ্ঞান যেখানে শেষ সেখানে তাবেঈদের জ্ঞান শুরু, যেখানে তাবেঈদের জ্ঞান শেষ, তাবেঈদের জ্ঞান শেষ সেখানে সাহাবীদের জ্ঞান শুরু, যেখানে সাহাবীদের জ্ঞান শেষ সেখানে নবীদের জ্ঞান শুরু, যেখানে নবীদের জ্ঞান শেষ সেখানে কার জ্ঞান? আসতে বলবেন না, কার জ্ঞান? সবচেয়ে বড় মহাজ্ঞানীকে। কোরআন এসেছে কার কাছ থেকে? মহাজ্ঞানীর কাছ থেকে। ওহুয়াল আলিয়্যুল আযীম। সেই মহান মাবুদের পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন সবচেয়ে বড় দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দটা প্রয়োগ করে সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বলে এই কিতাবের পরিচয়টা দিয়েছেন আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে
নবীকে উপহার দিলেন, প্রথম যে ওহীটা নাজিল হলো সেই হুকুমটা নামাজ নয়, সেই হুকুমটা রোজার নয়, অন্য কোনো হুকুম আল্লাহ তাআলা আগে দেন নাই। প্রথম হুকুমটা দিয়েছেন জানার জন্য, পড়ার জন্য। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়েন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে আপনি পড়েন। যে পড়ে আর যে পড়ে না কখনো সমান হতে পারে না, যে জানে আর যে জানে না কখনো সমান হতে পারে না। একজন মূর্খ একজন জ্ঞানী কখনো সমান হবে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আচ্ছা, একটু জিকির করি লা ইলাহা। সাউন্ড একটু কম। সম্মানিত ভাইয়েরা, কি চিনতে পড়ে গেলেন নাকি আপনারা? কোনো টেনশন নাই। এই এই যে মাইক একটু উঁচা করে দেওয়া যায় না? একটু নিচু হয়ে গেছে বেশি। টেনশনের কোনো কারণ নেই। আমরা কোরআন থেকে কথা শুনতে এসেছি। কোরআন থেকে কথা বললে চোর খুশি হবে না। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে উঁচা হয় না একটু? কোরআন থেকে কথা বললে কোরআনওয়ালারা খুশি হবে। কোরআন থেকে কথা বললে ডাকাত খুশি হবে? ডাকাত খুশি হবে? জেনাকার খুশি হবে? কোরআনের আওয়াজ সবার গায়ে সহ্য হয় না। ইমানদার শুনলে ইমানদারের দিলটা তাজা হয়ে যায়। ইমানটা যাদাতহুম ঈমানা, ইমানটা বেড়ে যায়। জালিমদের কানে কোরআন কখনো মজা লাগবে না। টেনশন নেই, অনেক পর্যাপ্ত সময় আছে। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি ভুলে গেছিলাম, আমাকে কমিটি আগেই বলেছিলেন, তো আমার কানে মাঝে মাঝে আওয়াজটা আসতেছে। আমি চাচ্ছি যে এটা আগেই হয়ে যাক। সেটা হলো, আমার দেশের মসজিদ, মাদ্রাসা, মাহফিল এগুলো কি সরকার চালায় না জনগণ চালায়? জনগণ চালায়। লাউ বেসা কুদু বেসার টাকা দিয়ে মাদ্রাসা চলে, মসজিদ চলে। মাহফিলগুলো খুব কষ্ট করে করা হয়। তো এই মাহফিল 3 বছর যাবৎ চলছে, সামনে চলুক। সবাই চান না ইনশাআল্লাহ? তো মাহফিল কমিটি আমার কাছে একটু বলেছেন, যদি আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না। তো আমি একটু প্রথমেই, যদি আপনাদের বরকত নেওয়ার জন্য, এতগুলো মানুষ আসছেন, হাতের বরকত আছে না? আছে তো। তো কোনো হাত যেন এই মাহফিলের দান থেকে যেন মাহরুম না হয়, এজন্য আপনাদের বরকত নেবার জন্য মাহফিল কমিটি
একটু চাদর অথবা একটা ব্যাগ যদি যায় আপনার হাতে, আপনি কি ফেরত দিবেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহাউ, কেউ যদি তোমার কাছে যায় তুমি তাকে হু করে তাড়ায় দিও না, কিছু না কিছু দাও। যদি কিছু নাও দেন অন্তত দোয়া করে দিবেন। তো একটু চাদর বা ব্যাগ যাচ্ছে, 2 থেকে 3 মিনিট আমরা যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট জিকিরের তালে তালে যে যা পারি আমরা দেব। জিকির করি সুবহানাল্লাহ। কোথায় উঠছে? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভলেন্টিয়ার কিন্তু মনে হচ্ছে কম মনে হচ্ছে। ভলেন্টিয়ার আরো বের হওয়া দরকার ছিল। জিকির করেন লা ইলাহা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা। একটু ছন্দ পতন হচ্ছে, একটু এলোমেলো ভাব, কিন্তু মাহফিলের বৃহত্তর স্বার্থে আমরা কিছু না মনে করি। আমরা যে যতটুকু পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মা বোনদের ভিতর থেকে যে যা পারি আমরা সকলেই দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত চাদর নামলো, চাদর গেল কই? আছে তো না? আবার পিছন দিয়ে নিয়ে দৌড় মারবে? খেয়াল রাখেন একটু নাকি? না, এলাকার মানুষ ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তো আমরা আবার মূল ধারায় ফিরে যাচ্ছি। তাহলে জ্ঞানী আর মূর্খ কি কখনো সমান হতে পারে? যে চোখে দেখে আর যে চোখে দেখে না কখনো সমান হতে পারে? আমরা জানবো। প্রথম হুকুম হলো জানা। প্রথম হুকুম কি? জানা। প্রথম হুকুম হলো পড়া। প্রথম হুকুম কি? পড়া। যে পড়বে বেশি সে আল্লাহকে চিনবে বেশি, যে জানবে বেশি তার সঙ্গে আল্লাহর মোহাব্বত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার দেশে একটা কথা প্রচলন আছে, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কথাটা সম্পূর্ণ কমপ্লিটলি রং কথা। জানার নামও ঈমান,
মানার নামও ঈমান। মূর্খ কখনো জান্নাত পাবে না। আমি কথাটা খুব শক্ত বললাম, মূর্খ কখনো জান্নাত পাবে না। কারণ যার মধ্যে মূর্খতা থাকবে তার মধ্যে শিরিক থাকবে, যার মধ্যে মূর্খতা থাকবে তার মধ্যে বেদাত থাকবে। এজন্য জান্নাতে থাকবে মূর্খ মানুষ না জ্ঞানী মানুষ। আবার ভাববেন না যে কামিল পাস, দাওরাই হাদিস, মাস্টার্স ডিগ্রি এটা শিক্ষিতের জ্ঞানীর কোনো মানদণ্ড নয়, মাপকাঠি নয়। হালাল এবং হারামের জ্ঞান এতটুকু ন্যূনতম জ্ঞান, কোন আলেমের কথা হক আর কোন আলেমের কথা বাতিল, এই সেন্সটুকু যার মধ্যে থাকবে সেই জ্ঞানী। আমার কথা কি বোঝা যায়? আপনাদের ভাষা তো অনেক সুন্দর। আপনাদের এলাকায় আসলে আমি খুব টেনশনে পড়ে যাই যে আমার চেয়েও সুন্দর করে সুন্দর ভাষায় বাচন ভঙ্গি দিয়ে আপনারা কথা বলেন। খুব সুন্দর এলাকা এটা, বলি আলহামদুলিল্লাহ। চাপায়ের আমও সুন্দর, ভাষাও সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তারই একটা অংশ, আমরা এখানে শিখতে এসেছি, জানতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা জানবো কোরআন সবার আগে। সবার আগে কি জানবো বলেন? কোরআন জানবো। এই জাতিকে কোরআন সবাই জানে? এই জাতির অধিকাংশ কি কোরআন জানে? কোরআন থেকে কৌশলে জাতিকে দূরে রাখা হয়েছে। একটা ছেলে মাস্টার্স ডিগ্রি পাশ করবে, সে সহি করে কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা ছাত্র বিসিএস ক্যাডার হয়, সহি করে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারে না। ওযুর ফরজ কয়টা এটাও জানে না। অবশ্যই জানতো যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো, শর্ত দেওয়া হতো যে ভাইভা বোর্ডে প্রত্যেক মুসলমান শিক্ষার্থীকে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনা হবে, তখন কিন্তু কোরআন সহি একার হতো না সবার হতো? একার হতো না সবার হতো? সবার হতো। কোরআন কি অপশনাল কোনো সাবজেক্ট না কম্পালসারি? অতিরিক্ত না আবশ্যিক? জরুরি। একার জন্য না সবার জন্য? সবার জন্য। কিন্তু কোরআনটা আজকে হয়ে গেছে কি অপশনাল, কম্পালসারি নাই তো। অথচ কোরআনের জ্ঞান সবার জানা ফরজ। এই তো সম্প্রতি আমার মালয়েশিয়া সফর ছিল, মালয়েশিয়ার যে শিক্ষা কারিকুলাম সেখানে দেখে আসলাম। একজন যে কোনো নাগরিক মুসলিম যদি হন, ইমাম যদি নাও থাকে, প্রত্যেকটা নাগরিক নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। নামাজ পড়ানোর যোগ্যতা রাখে কেন? সেখানকার শিক্ষার সিস্টেমটাই ভিন্ন। আবার সেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন। আমেরিকা সফরে গিয়ে জুমার নামাজ পড়তে গেছেন এক মসজিদে। জুমার খতিব খুতবা ছেড়ে দিয়া, মেম্বারটা ছেড়ে দিয়ে বলতেছে, মাহাতির মোহাম্মদ আপনাকে ওয়েলকাম জানাচ্ছে, আজকে মেম্বারে বসে আপনি মেম্বারে দাঁড়ায় আজকে আপনি জুমার খুতবা দিবেন। ডক্টর আনোয়ার ইব্রাহিম একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু জুমার খুতবা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলাম তো এটাই শিখায়। ইসলাম একটা মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান, তিনি দেশেরও প্রধান, তিনি দেশের দায়িত্ব পালন করবেন, আবার নামাজের দায়িত্ব পালন করবেন। সেই চিত্রকে আমার দেশে আজ 52-53 বছর চলে গেল, এই চিত্রকে দেখতে পেরেছি? এই চিত্রকে দেখতে পেয়েছি আমরা? পাই নাই। বরঞ্চ পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করতে দিয়েছে একজন এমপি মহোদয়কে। এমপি তেলাওয়াত করতেছে, কিল হি আল্লাহ হেদ। শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো আমার দেশের কোরআনের কালচার, কোরআন নিয়ে গবেষণা। যার ভিতরে কোরআনের নূর নাই, যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারাবি, যার ভিতরে কোরআন নাই সেটা উজান বাড়ির মতো। যে কোরআনের জ্ঞানে জ্ঞানবান নাই সে হচ্ছে টাটকা মূর্খ আল্লাহর দরবারে।
সবার আগে আমরা শিখব কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনটা শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বহু জায়গায় তাকিদ দিয়েছেন, জানো, শিখো, বোঝার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম অনেকগুলো সূরার শুরুতেই কোরআন নিয়ে আগে কথা বলেছেন। যেমন কোরআন খুললে আমরা আল্লাহর পরিচয়টা আগে পেয়ে যাই। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ হয়ে গেল। বাকারায় যখন চলে আসি আমরা, প্রথমে আমরা আল্লাহর পরিচয় পেলাম সূরা ফাতিহার মধ্যে। দ্বিতীয় সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এমন একটি কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এই কিতাব বলেছেন না ওই কিতাব বলেছেন, হাদাল কিতাব বলেছেন না যালিকাল কিতাব বলেছেন। এখানে যারা আরবি গ্রামার বোঝেন, আরবি যারা বোঝেন, হাদা মানে হলো দিস, যালিকা মানে হলো দ্যাট। আল্লাহ রাব্বুল আলামিন হাদাল কিতাবু লা রাইবা ফি বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নয় ওই কিতাব, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। কোরআন কি দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? আসমান কি এই না ওই? দুনিয়া এই, আর আসমান বলেন বলেন কি ওই দেখা যায়, আছে না? ওই দেখা যায় কি তাল গাছ, তাল তো গাছ থেকে এই তো। ওই দেখা যায় আকাশ, ওই যে দূরবর্তী জিনিসকে ওই বলা হয় আকাশ। কোরআন নাজিল হয়েছে আকাশ থেকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কিতাবকে বলা হয় আসমানি কিতাব। কি কিতাব বলেন? আসমানি কিতাব। কোন আসমান কোথায় ছিল বলেন? কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিচ্ছেন। কোরআন নিয়ে আমি যদি কথা বলতে যাই লম্বা লম্বা সময় চলে যাবে। কোরআন তার নিজের পরিচয়, পুরনো বায়োডাটা সে দিয়ে দিয়েছে। কোরআন বলতেছে আমি এসেছি সেই জায়গা থেকে, তোমরা জেনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা এই পৃথিবীতে পাঠিয়েছেন। দিনে নাজিল হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? বলেন বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোন মাসে নাজিল হয়েছে বলেন? কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোন মাসে নাজিল হলো, কোন রাত্রে নাজিল হলো তাও জানিয়ে দিলেন। কি জন্য নাজিল হলো তাও জানাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে এই জন্য, হে নবী আপনি জানো, দিশেহারা মানুষকে, অন্ধকারের গহীনে নিমজ্জিত হয়ে যাওয়া মানুষকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে আপনি তাদেরকে যেন জান্নাতের দিকে নিয়ে যেতে পারেন। এই জন্য আমি কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যে যুগে এসেছেন সেই যুগে মদ ছিল কি ছিল না? জেনা ছিল কি ছিল না? চুরি ছিল কি ছিল না? অবৈধ যুদ্ধ ছিল কি ছিল না বলেন? হত্যা, খুন, রাজনীতি সবকিছু রাহাজানি ছিল। এমন কোন কাম কুকাম নাই।
ওই আইয়ামে জাহেলিয়াতের যুগে হতো না। সেই যুগে রাসূল এসেছেন, যে যুগে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লেগে রাখতো তারা। খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। জীবিত সন্তান তারা জীবন্ত পুঁতে হত্যা করত, যদি সন্তানটা মেয়ে হতো। এমনও তাফসীর এসেছে, বিআইয়িদাম মিন কুতিলাতের তাফসীর এসেছে। ওই সময়ের মহিলারা, প্রসূতি নারীরা, সন্তান সম্ভবা নারীরা যখন ডেলিভারির সময় হয়ে যেত, একটা তারা গর্তের কিনারায় বসে যেত। সন্তান যখন ডেলিভারি হয়ে যেত দেখে নিত সন্তানটা ছেলে না মেয়ে। ছেলের সন্তান হলে তুলে নিয়ে আসতো, মেয়ের সন্তান হলে সেই জায়গায় জীবন্ত পুঁতে গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিত। নারীদের কোনো মূল্যায়ন ছিল না। অথচ সেই সময় সেই যুগে আমার নবী এক মেয়ে নয়, দুই মেয়ে নয়, তিন মেয়ে নয়, রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না, চারটা কন্যা সন্তানের বাপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নিজেও ঘোষণা করেছেন, যে ঘরে মেয়ে সেই ঘরে রহমত, যার ঘরে তিনটা মেয়ে আছে তার জন্য তিনটা পৃথক জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই যুগে, যে যুগে জীবন্ত পুঁতে মানুষ মানুষকে হত্যা করত, নিরপরাধ নারী সন্তান মেয়ে সন্তান হয়েছে জীবন্ত পুঁতে মারত, আমার নবীজি কোনোদিন প্র্যাকটিক্যাল এটা দেখেন নাই। তবে একজন সাহাবী ইসলাম কবুল করার পর হাউমাউ করে কান্দে। রাসূল বলছেন, ও সাহাবী তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার, তুমি কি ইসলাম কবুল করে ভুল করছো নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন্ত ধন্য করেছে আমি ইসলাম কবুল করে, কিন্তু একটা কথা আমি আমার স্মৃতি থেকে কখনো মুছে ফেলতে পারছি না। কি করেছো সাহাবী বলো? সাহাবী বলছেন, হুজুর আমি আমার নিজের হাতে জীবন্ত সন্তানকে পুঁতে হত্যা করে ফেলেছে, মেয়ে সন্তানকে আমি মেরেছি। রাসূল বললেন, জীবনে বহু শুনেছি, আজকে আমি তোমার কাছ থেকে বাস্তবে একটু শুনতে চাই, বলো তো। আমার নবীর সামনে দুটো হাঁটু গেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা আমার স্ত্রী গর্ভে আসলো, 7 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে। বউকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান যদি জীবিত থাকে, ছেলে যদি হয় নিয়ে আসবা, আর সন্তান যদি মৃত হয়ে মরে গেল, তবে মেয়ে সন্তান হলে কিন্তু আমি দেখব না, সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করবা। আমার বউটা আমার অগোচরের সন্তান মেয়ে হয়েছে, আমাকে না জানাইয়া বলছে সন্তান মৃত হয়েছে। মেয়ে সন্তানকে আমার চোখের আড়ালে ধীরে ধীরে বড় করতে লাগলো। ধীরে ধীরে বড় হয়ে গেল। আমারও জানতে 4-5 বছর 6 বছর বয়স যখন হয়ে গেছে, কোনোদিন আমি সন্তানকে দেখি না। হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো, আমি তাকে দেখে ফেললাম। আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। এমন সন্দেহ হলো আমার, সঙ্গে সঙ্গে চট করে তার হাতটা চেপে ধরে স্ত্রীর সামনে এসে বললাম, আমার স্ত্রী সত্যি করে বলো তো, এই সন্তানটা কার সন্তান? স্ত্রী আমাকে বলছে, আমার স্বামী, আপনার সম্পদের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আমার গর্ভের সন্তান, আপনার সন্তান। আপনি মেরে ফেলবেন বলে আমি আপনাকে জানাই নাই, আমি আমার নিজের হাতে আমি মেরে ফেলতে সাহস পাই নাই। হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে ওই সন্তানকে আমি মেরে ফেলার জন্য নানা ফন্দে আটালাম, নানা ফিকির করলাম, নানা চিন্তা কুচিন্তা আমার মধ্যে কাজ করলো। অভিনয় শুরু করে দিয়া সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে আদর করতে লাগলাম। আদর করে বললাম, ও আমার মেয়ে, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। অনেক তাকে টেকনিক করলাম। মেয়েটাকে সুন্দর করে আমার বউ সাজায় দিল। এরপরে মেয়েটাকে নিয়ে রওনা করলাম। মেয়েটা আমার কোলটাকে নিরাপদ মনে করলো, কিন্তু আমি যেমন পাষাণ বাপ, এটা তো আমার সন্তান একটা বারের জন্য ভাবে নাই। সামনে আমি যেতে যেতে একটা জঙ্গল পেলাম। জঙ্গল পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটার চক্ষুটা কেমন যেন ভীত হয়ে গেল। জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বারবার পিছন দিকে আমার জামাটা টান দিয়ে বলে, বাবা, নানির বাড়ি এইদিকে, তুমি এইদিকে কেন যাও? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দ্বিপ্রহর, দুপুরবেলা, হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। পিছন থেকে আমার মেয়েটা বারবার বলছে, বাবা, নানার বাড়িতে কখন যাবে? আমি কোনো কথা বললাম না। আমি গর্ত খনন করতেছি হুজুর। সেই গর্ত খননের সময় কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে লেগে যায়। আমার মেয়েটা তার কচি কচি নখ দিয়া, হাত দিয়ে সেই দাড়ির সেই মাটিগুলো মুছে দেয়, খিলাল করে মাটিগুলো সরাইয়া দেয়। আমি ঘেমে যাই। আমার ঘরবাক্ত দেহ থেকে
ঘামগুলো মুছে দেওয়ার জন্য মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়, আমাকে আদর করে আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা তুমি? এখানে গর্ত খনন কেন করছো? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি মেরে সরল মনে উকি মেরে যখন কাছাকাছি গিয়ে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা, আমি পেছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এমন জোরে ধাক্কা মারলাম, আমার সন্তান টুপুর হয়ে পড়ে গেল। এবার চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা বুঝতে পেরেছি তুমি কেন গর্ত খনন করেছ। মার মুখে শুনেছি, কিন্তু বাবা বুঝতে পেরেছি আজকে তুমি আমাকে গর্তের মধ্যে মেরে ফেলার জন্য তুমি আমাকে ফেলে দিয়েছো। বাবা আমি জানি তুমি আমাকে এখন মেরেও ফেলতে পারো, কিন্তু আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে করজোরে মিনতি জানাই, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও। আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কোনোদিন তোমার সামনে আমার চেহারা দেখাবো না, আমাকে আজকে প্রাণে বাঁচাইয়া দাও। দিলের মধ্যে দরদ হলো না, মায়া কাজ করলো না, শিরকিয়াতির কারণে, ওই সময়ের জাহালাতের কারণে, কুসংস্কারের কারণে বড় জনের একটা পাথর নিয়ে আসলাম, চক্ষু বন্ধ করে বুক বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো সন্তানকে নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবজির কথাগুলো শুনছিলেন সরল মনে, নবজির কচি মনে রসুল শুনতেছেন, সফট মনে রসুল যখন শুনতেছিলেন, আমার নবজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল, এবং সঙ্গে সঙ্গে রসুল ওই দাহিয়া কালবিকে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বলছেন, দাহিয়া কালবি রে, মানুষ যত পাষাণ হয় এটা আমার আগে জানা ছিল না, তবে একটা কথা বলি, ও দাহিয়া কালবি আমার সাহাবী রে, যখন কোনো বান্দা বেদিন থেকে যখন দিন গ্রহণ করে, তার আগের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ঘুণে ধরা সমাজকে অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত জাতিকে সুন্দর করে সুন্দর জাতিতে রূপান্তর করেছেন কোনো জাদু মন্ত্র দিয়া নয়, দুনিয়ার কোনো বানানো কোনো কাহিনী দিয়ে নয়, দুনিয়ার বানানো কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, একমাত্র হলো এই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব দিয়ে আমার নবীজি অশান্ত সমাজকে শান্ত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? বাড়িতে লাগছে আগুন, বাড়িওয়ালা হাউমাউ করে কান দিয়ে চিৎকার করে ডাকতেছে, ভাইয়েরা আমার, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এই ডাক শুনে এক বেচারি ওই বাড়ির ধার দিয়ে রাস্তা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল এক ড্রাম ভর্তি ডিজেল। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে আগুনের মধ্যে ঢেলে। আগুন কমার কথা না বাড়ার কথা, আগুন দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আবার বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ে নিয়া, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলা আগুনের ভিতরে। আগুন কি কমবে না বাড়বে? আগুন নিভানোর জন্য তো পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি দিয়া কখনো আগুন নিভবে না। আগুন নিভানোর জন্য উপাদান যেমন পানি, ঠিক তেমনি সমাজের যে আজকে আগুন ধরেছে, পচন ধরেছে, আগুনটা বন্ধ করার জন্য দুনিয়ার বেনামাজি নেতার নেতৃত্ব দিয়ে সমাজ আগুন নিভবে না। দুনিয়ার কোনো তৈরি করা বিধান দিয়ে আগুন নিভবে না। সমাজের আগুন নেভানোর জন্য দরকার হলো কার বিধান? আল্লাহর বিধান। সবাই কি চান? সবাইকে চান? চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। এই হাত একদিন সাক্ষী দেবে, দেবে না? এই হাত তুলেছি কার জন্য? কি কায়েমের জন্য? কোরআন। কি কায়েমের জন্য? কোরআন কায়েমের। এই হাত একদিন সাক্ষী দেবে না? কোরআনে বক্তব্য আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাসরের ময়দানে সেদিন হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জোরে বলুন আল্লাহু আকবার। আজকের দিনে সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা, সাক্ষ্য দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে কার কাছে? আল্লাহর কাছে। বাঁচার কোনো উপায় নাই, সব বিচার হয়ে যাবে সেই দিন। সব হিসাবগুলো নেবেন একটা একটা করে কে? فمن يعمل مثقال ذرة خيرا يره সবাই বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যাররা পরিমাণ ভালো কাজ যে করবে, যাররা পরিমাণ মন্দ কাজ যে করবে, সব সেদিন দেখতে পাবে আল্লাহর আদালতে। সব সে দেখতে পারবে, বলবে আল্লাহ এত ছোট ছোট বিষয়গুলো তুমি আল্লাহ রেকর্ড করেছো, আমি তো বুঝতাম না। সব বান্দা সেদিন সে দেখতে পাবে, সমস্ত আমলনামা তার সামনে রেডি। কোন হাত দিয়ে কাকে থাপ্পড় মেরেছ, কোন হাতের কলমের খোঁচা দিয়ে ভালো মানুষের বিরুদ্ধে রায় দিয়েছ, ঠিক কিনা? সব সেদিন দেখতে পাবে, কোনো সন্দেহ নাই। পরকাল বেশি দূরে নয়। মাহফিল এসেছেন এখন, বাড়িতে ফিরতে না পারলেই ইহকাল না পরকাল। বসে আছি ইহকাল, মরে গেছে পরকাল। পরকালকে বেশি দূরে মনে করা যাবে না, যে কোনো মুহূর্তেই পরকাল শুরু হয়ে যাবে। আমি কি কথা বলবো? আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালমুখী জীবন গড়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ পরকালকে আগে সাজাবো না দুনিয়াকে আগে সাজাবো? বলেন কাকে আগে সাজাবো? পরকালকে সাজালে দুনিয়া এমনি সাজা হয়ে যাবে। কিন্তু যে শুধু পরকালকে বাদ দিয়ে দুনিয়া সাজাবে, দুনিয়া সাজানোর মধ্যে, শুধু দুনিয়া সাজানোর মধ্যে কোনো কল্যাণ নাই। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না, কোরআন হলো কম্র নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা। তার নিখুঁত সৃষ্টির যে সুন্দর পরিকল্পনা, এগুলো বিষয় নিয়ে সূরা ইয়াসিনে কথা আছে না নাই? আমাদের চোখের সামনে সবচাইতে একটি আকর্ষণীয় সৃষ্টি আমরা দেখতে পাই, যেটা দিয়ে আমরা দিনের বেলা আলো অনুভব করি, যেটা আমরা দিনে আমরা আলোকিত দেখি। সেই সৃষ্টিটার নাম কি? বলুন, সেই সৃষ্টিটার নাম কি? সূর্য। সূর্য কি প্লেটের মতো বড়? শুধু কি বড় না অনেক বড়? শুধু বড় না অনেক বড়? অনেক বড়। অনেক বড় একটি সৃষ্টি হলো এই সূর্য। কত বড় দেখেন, পৃথিবীটা সূর্যের তুলনায় এত ছোট। 228টি দেশ মিলে এই পৃথিবীর চাইতে সূর্য হলো, বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীরা অনুমান করেছে 13 লক্ষ গুণ বড়। আবার সেই সূর্যের চাইতে আবার মিটিমিটি জোনাকির মতো করে জ্বলে থাকা রাতের যে তারা, চাঁদের পিছন দিয়ে দেখা যায় যে তারকাগুলো, সেই তারকাগুলোকে সূর্যের চেয়ে আরো ছোট না আরো বড়? আরো বড়। এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে খুব একটা বড় হয়নি। সুবহানাল্লাহ। এত আসতে বললেন আপনারা, একটু জোরে বলেন না ভাই, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।
কেবল মনে হয়েছে হ্যাঁ 33 কোটি গুণ বড়। শুনছেন আপনারা কত বড়? সেটা কি শত শত তারা না একটা তারা? একটা তারা। তাহলে আল্লাহর জায়গার কি অভাব আছে? আজ থেকে জায়গার অভাব আছে? আগে ছোটবেলায় ভাবতাম, ওয়াজ শুনতাম যে একটা নিম্নমানের, যাকে সর্বশেষ জাহান্নাম থেকে তুলে জান্নাত দেওয়া হবে, তার জন্য যে জান্নাত দেওয়া হবে সে জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ভাবতাম যে এত জায়গা আল্লাহর কই? না, পরে যখন দেখি যে একটা তারকা বড় 33 কোটি গুণ বড়, সূর্যের চেয়ে। ব্রেনার খেলতেছে, কোন তো ব্রেনার খেলে ক্লান্ত। ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার বন্ধুগণ, ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম অসংখ্য তারকারাজি মহান রব্বুল আলামিন মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এবং সেই মহাশূন্য শুধু ঝুলেই থাকে না, লাশ-শামসু ইয়ামবাগি লাহা, সূরা ইয়াসিন। কোন সূরা? লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। সকল সৃষ্টি, সকল কিছু নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট পন্থায় পরিভ্রমণ করছে। আমার কথা না, আল্লাহর কথা। আসতে বলবেন না, কার কথা? বিজ্ঞান একবার বলল পৃথিবী নয় সূর্য ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস। আবার বলল না পৃথিবী নয় সূর্য ঘোরে, আবার নয় সূর্য নয় পৃথিবী ঘোরে। এখন দেখি ওদের মাথায় ঘোরে। আল্লাহ বলছেন সবই ঘোরে, পৃথিবীও ঘোরে, সূর্য। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মানুষ তো চাঁদের দেশে গেছে, যায় নাই? নীল আর্মস্ট্রংরা চাঁদের দেশে সফর করেছেন 70 দশকে। মঙ্গল গ্রহে সম্প্রতি বিজ্ঞানের মঙ্গল গ্রহে সফর করেছে। সেখানে নাকি কিছু পাবলিক জায়গাও কিনছে, বাড়ি কর্জা। এই দুনিয়া, এই জো বাইডেন, এরপরে আর কি ঋষি সোনাক, এরপরে রাশিয়ার কে ভ্লাদিমির পুতিন, দামোদর দাস, নরেন্দ্র মোদী, এই যে গোটা দুনিয়ার বড় বড় পরাশক্তিগুলো গোটা দুনিয়ার শান্ত রেখেছে না অশান্ত রেখেছে? অশান্ত। কোথাও শান্তি নাই। সব দেশে দেশে একটাই অশান্তি, একটা সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা, সেটা হলো গদিনিয়া সমস্যা। ঠিক কিনা? শুধু আমার দেশে এই সমস্যা নাই। কথা শুনবেন? আলোচনা শুনতে রাজি আছেন? একটু কান লাগান। আল্লাহর শাসন, আল্লাহর চেয়ার কত বড় দেখেন। আমার আল্লাহ আছেন কই? বলেন কোথায়? সাবেনগঞ্জে নাই? হ্যাঁ, আল্লাহর এলেম সব জায়গায় আছে। এলেম সাবেনগঞ্জে আছে না নয়? এবং ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, স্কন্দ শিরার চেয়েও নিকটে আমি আল্লাহ থেকে যাই। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, কিন্তু নির্দিষ্ট একটা আসন তার আছে। সে আসনটা ছোটখাটো আসন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকের আলোচনা একটু হার্ড, আমি আগেই বলছি, কারণ সায়েন্স নিয়ে কথা তো একটু মনোযোগ দিতে হবে। নড়াচড়া ওঠা বসা যদি করেন তাহলে আমি আলোচনা হারায় ফেলি। একটু বসেন, একটু কান লাগান। এখান থেকে উঠে যাওয়া বিনা কারণে, মানে জানেন কি, এটা কি সুনসিব না বদনসিব? বদনসিব। বসেন। খুব যদি চাপ লাগে একটু নখটা উঁচু করবেন, টের পাবো যে আপনার কিছু সমস্যা হয়েছে। নিম্ন চাপ সমস্যা নাই, দয়া করে কি ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। আছে না নাই? আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? আলহামদুলিল্লাহ, ভালো, বেশি করে খাবেন। যা খেলে খুব ভিটামিন বাড়ে। আমার দিকে তাকান। তাহলে চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো মানুষ। মানুষ কি সূর্যের কাছে যেতে পেরেছে?
সম্ভব? আজ থেকে সম্ভব? পৃথিবী থেকে সূর্য যদি 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী হিমশীতল হয়ে যেত, ঠান্ডায় মানুষ মরে যেত। আবার যদি সূর্য থেকে পৃথিবী যদি 1 ইঞ্চি সূর্যের কাছে থাকতো, পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আল্লাহু আকবার বলে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহু আকবার বলে। এমন বড় পরিচয় পৃথিবীর কোন শাসক দিতে পারবে? আল্লাহ বলছেন, সেই রব আমি, সূর্যের মালিক আমি, চাঁদের মালিক আমি। এমন পরিচয় কারো দেওয়ার ক্ষমতা আছে? সূর্যের নিচের আলো, সূর্যের আলো ভোগ করো, রাতের চাঁদের আলো নাও, আর আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলো। বড় নাশকর বান্দা তুমি, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন আমার আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ কত বড় দেখেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। বলেন কি? বলেন তো। আ'লা বলেন। আলা না, আলা মানে হলো উপর, আ'লা মানে সবার উপর। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সবার উপরে তিনি কে? আল্লাহ। কত উপরে দেখেন। মঙ্গল গ্রহে গেল, চাঁদে গেল, সূর্য তো ক্ষমতাই নাই, যাবে কেমনে? জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। এখন যদি পাবলিক চিন্তা করে, বিজ্ঞানীরা চিন্তা করে, একটু তারার দেশ খুঁজে আসি, তারকা আছে না, একটু তারকার দেশ খুঁজে আসি, একটু দেখে আসি। সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান, হেলিকপ্টার এগুলো দিয়ে যায় পোষাবে না, জীবনও যেতে পারবে না। যদি কেউ যেতেও চায়, তাহলে নভোযানে সে চেষ্টা করতে পারে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। ঘন্টায় চলে কত হাজার? 39,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ। যদি কোনো বান্দা 39,000 কিলোমিটার ঘন্টার গতিবেগে যদি রওনা দিয়ে দেয়, সেই নভোযান অ্যাপোলো 11-এ চড়ে সে তার গন্তব্যে প্রক্সিমা সেন্ট্রাই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে মাত্র 1,14,000 বছর। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আজ থেকে সম্ভব? শুধু কি অসম্ভব না, মহা অসম্ভব। পারবেন যেতে? আর আল্লাহ বলছেন, বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে দৌড়াবি, তোর দিলটা যদি মসজিদের সঙ্গে লটকা রাখিস। যুবক, নারীর অসৎ সংস্পর্শ থেকে যদি তুমি নিজেকে পরহেজ রাখতে পারো, গোপনে যদি দান করতে পারো, আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশে আজিম কোন পাড়া? বলেন কোন পাড়া? আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ তার কাছে নিয়ে যেতে চান আমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যাব না? আমরা তার কাছে যাব না ইনশাআল্লাহ? একজন নারীর দোয়া আমাকে খুবই কাঁদায়। আল্লাহ তাআলা কি দাম দিয়েছেন তাকে, আল্লাহর কাছে যাওয়ার জন্য তার কি পেরেশানি ছিল, অথচ তিনি ফেরাউনের ঘরের মানুষ ছিলেন। কার ঘরের? তার নাম কি? আসিয়া। আল্লাহ তাআলা কোরআনে তার নামটা বাদ দেননি, তার দোয়াটাও বাদ দেননি। সুবহানাল্লাহ বলেন। সূরা তাহরিম পড়ে দেখেন, তিনি আল্লাহর কাছে যাওয়ার জন্য কি পাগল। আমরা হলো নেতার পিছনে যাওয়ার পাগল। এমন নেতা খালি বিড়ি খায় আর গাঁজা খায় আর মিছা কথা কয়, ঠিক কিনা? আমরা কারো পিছনে যাব না, সব দেখছি ভুয়া। আমরা যাব হলো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন তাকে ধরে ফেলল, তুমি নাকি দিন গ্রহণ করেছ আসিয়া, আমার ঘরের মধ্যে তুমি এত বড় অপরাধ করে ফেললে, আমি তোমাকে কি দেই নাই? আমি তোমাকে মিসেস ফেরাউন করেছি। আমার রাষ্ট্রের তুমি হলো সেকেন্ড নাগরিক, তুমি হলে ফার্স্ট লেডি। তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে আমি বুঝতে পারি না আসিয়া। তুমি কি জানো আমি তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব যদি ইসলাম না ছাড়ো? আসিয়া বলছেন, আমার স্বামী গো,
একটা কথা আপনি জেনে রেখে দিয়েন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। শুরু হয়ে গেল নির্যাতন, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, জল্লাদ নিয়ে আসা হলো, করাত নিয়ে আসা হলো। করাত দিয়ে যখন তাফসীর এসেছে তার মাথায় যখন ঠেকানো হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাতটা দেখলেন। শুধু সেই সময় আল্লাহর কাছে একটা দোয়া করলেন, সেই দোয়া করেছেন আজ থেকে 4000 বছর আগে। আর 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব কোরআনে কোট করে দিয়েছেন। তিনি হচ্ছেন তাওরাত কিতাবের অনুসারী। আর তার দোয়াটা পেল কোন কিতাবে? কোরআনে। কি সুন্দর দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য একটা ঘর, রব্বি বিনিলি ইনদাকা বাইতান, বুয়ুতান না, একটা ঘর তুমি আমাকে দিবা। জান্নাতে অসংখ্য ঘর থাকবে, গোরফা থাকবে, অসংখ্য হুরগেলমান থাকবে জান্নাতের ভিতরে। এত বড় জান্নাত হবে যে বিশাল বড় জান্নাত, অথচ তিনি এত বড় জান্নাত চাইলেন না, তিনি শুধু চাইলেন কয়টা ঘর? আল্লাহ তুমি আমাকে একটা শুধু ঘর দিবা, আমি দারুণ খুশি, তবে সেই ঘরটা থাকা চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। তাহলে আসিয়া যেতে চাইছেন কার কাছে? কার প্রতিবেশী হতে চেয়েছেন? আল্লাহর। আমরাও প্রতিবেশী হতে চাই কার? আসতে বলবেন না কার? লস না লাভ? লস না লাভ? নদীর তীরে বাড়ি, এটা কি পার্মানেন্ট? বলেন তো, নদীর তীরে যদি কারো বাড়ি হয়, যে নদী ভাঙ্গে সে নদীর তীরে যদি কারো বাড়ি হয়, এটা কি পার্মানেন্ট হয়? দুনিয়া তো নদীর তীরে বাড়ির মতো, যে কোনো মুহূর্তে ভেঙ্গে চলে যাবে। কিন্তু আল্লাহর ধারে যদি ঘর বানাতে পারি, জান্নাত পেতে পারি, সেই ঘর কখনো ভাঙবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতকে আমরা চাবো না ইনশাআল্লাহ? সবাই কি জান্নাত পেতে চাই না? তাহলে জান্নাত পেতে হলে জাহান্নামের মুখ কি খোলা রাখা যাবে না বন্ধ করতে হবে? জাহান্নামের মুখ কি ছোট? যে সূর্যের কথা শুনতেছেন, এই সূর্য জাহান্নামের মুখের মধ্যে শুধু যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখের মধ্যে চকলেট গেলে যেমন 2 মিনিট পরে নাই, ঠিক তেমনি জাহান্নামের গর্তের মুখে যদি সূর্য ছেড়ে দেওয়া হয়, সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে 1,15,000 বছর লাগবে হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে হলে। আমরা কি আকাশের দিকে গেছি এখনো, না মহাশূন্যে আছি? মহাশূন্যে। আমার আল্লাহ আছেন কোথায়? এই যে আকাশ, এরপরে আরেকটা মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য। 7 সামাওয়াত, 7 আকাশ। 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার আরশ আজিম হলো আসমান জমিন বিস্তৃত বিশাল বড় তার সিংহাসন। সেখান থেকে তিনি সব কিছু দেখেন, জানেন, বুঝেন। ও বান্দা, কি করছো তুমি দিনের বেলা, কি করছো তুমি রাতের বেলা, সব খবর আমি আল্লাহ জেনে যাই। বান্দা, ভালো আমল করে আসো, নেক আমলগুলো করে আসো। ভালো আমল করলে পরে জান্নাত পাবেন, বদ আমল করলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে কি হাসিল করা। আসতে বলবেন না, কি হাসিল করা? জান্নাত হাসিল করে। এই জন্য বেশি করে পড়বো আমরা, কি বলেন? কোরআন পড়বো বেশি বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান এখনো শুনবেন? গান শোনা যাবে? গানের ধারে পাশে যাওয়া যাবে না। এখন তো যারা গান গায় তারা এখন সমাজের আবার নেতৃত্ব দেয়, আছে না নাই? গানের যে ভাষা, সেই ভাষা এত নোংরা, গানের যে ভাষা এত নোংরা, যেটা আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। তারা হয়ে যায় সমাজের দর্পণ, তারা হয়ে যায় সমাজের সেলিব্রিটি।
যারা নোংরা অর্ধলগ্ন পোশাক পরে যারা বাইরে বের হয় তারা মুসলমানদের কখনো সেলিব্রিটি হতে পারে না। অশ্লীল কোন সিনেমা নাটকের দিকে যুবক তুমি যাবা না, তোমাকে ডাকবে। আজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হলো মাদক এবং এই ডিভাইস মোবাইলগুলো, ঠিক কিনা? মোবাইল আজকে শেষ করে দিচ্ছে অসংখ্য পরিবার, ধ্বংস। চুয়াডাঙ্গা মাহফিল খেতে বসবো, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করেন। সমস্যা, বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম ঠাকুরগা বিয়ে দিলেন, বাড়ি চুয়াডাঙ্গা, এই 250 মাইল এত দূরে বিয়ে দিলেন, তো এটার ঘটককে হুজুর? মোবাইল। ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? বলতেছে হুজুর উপায় নাই, অনলাইনে ক্লাস। কোন লাইনে? তো অনলাইনে তো অনই থাকবে, ওকে অফ হবে নাকি? তো এই জন্য তো অনে আছে। অনলাইনে ক্লাস, ক্লাস করতে করতে ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস করতে করতে ও যে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। 3 দিন পর আমি কাউকে বলতেও পারেন, উনি বলতেছে আমি বাপ, কাকে বলি হুজুর? বলার তো কোনো জায়গা নাই। 3 দিন পর আমাকে ফোন দিয়ে বলতেছে আমার মেয়ে, আব্বু আমরা ভালো আছি। কি বলতেছে? আমি না আমরা? আমি না আমরা? তাহলে মোবাইল এত বরকতের যে আমিকে আমরা বানায় দেয়। আমিকে কি বানায় দেয়? আমরা বানায় দেয়। মোবাইল সবার জন্য ইউজ করা জায়েজ নাই। যে মোবাইল নিজে চালাতে পারবে সে এটা ইউজ করতে পারবে। মোবাইল ডাকাতের পক্ষে কথা বলা যাবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? ভালো করে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। মানুষ তো দেখি না, কই কেউ তো আমার ভালো মানুষ না। একই মায়ের পেটে জন্ম আমার বোনের, আমি ভাই আমারও জন্ম যেই মা থেকে, আমার বোনের জন্ম সেই মা থেকে, একই থলে থেকে আমরা দুনিয়াতে এসেছি। বাপ মরে গেছে, মা মরে গেছে, মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি বোনকে ভাই বুঝে দেয় না, এমন লোক তো চাঁপাই নবাবগঞ্জের নাই। আমি কিন্তু জায়গায় হাত দিচ্ছি। কোর্টের মামলাগুলো জমির মামলা কম না বেশি? মামলা করে কে আর মামলার আসামিকে? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো কিরকম কিছু ভাই বসে আছে ওই জায়গায়। আলোচনা কি চালাবো? আজকে শুনে শেষ করবেন, কালকে আসবেন না? কালকে আসবেন না? আজকে আর না বাড়াই শেষ করে দেই। আলোচনা চলো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, মেয়ে যা পাবে, বোন যা পাবে, পুরুষ তার ডাবল পাবে। আবার পুরুষ যা পাবে তার অর্ধেক সে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াতের শুরুতেই মেয়েটাকে আগে ভাগটা বুঝাইয়া দিয়েছেন, মেয়ের কথা আগে বলে দিয়েছেন, বোনের কথা আগে বলে দিয়েছেন। কিন্তু বোনটা বাপ মারা গেছে 10 বছর 12 বছর, ভাই বোনকে সম্পত্তি বুঝাইয়া দেয় না, শুধু তাল বাহানা করে। আসে না নাই বলেন? হজও করছে, কপালও কালো বানাইছে, জুব্বাও পরে, মুখে দাঁড়িয়েও আছে, কিন্তু বোনের সম্পত্তি মেরে খায়। এমন হাসি নাই তো? আছে না নাই? নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না। আপনি হক নষ্ট করেছেন। কি নষ্ট করেছেন? আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, যদি কোনো বান্দা 2টা বিষয় খেয়াল রাখে, একটা হলো আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা যদি শিরিক স্থাপন না করে, যদি শিরিকের কারবারে না যায়, শিরিক মুক্ত যদি জীবন করতে পারে, আর বান্দার হক যদি নষ্ট না করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর কসম করে বলি, কোরআন এবং হাদিস সাক্ষ্য, ওই বান্দা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বান্দার হক মেরে খাওয়া যাবে না। এক যুগ চলে যায়, বোনের সম্পত্তি বুঝে দেয় না, বোন লজ্জায় কিছু বলতে পারে না। হঠাৎ করে একদিন বোন একটু মুখ ফুটিয়ে বলছে, ভাই বাপ মারা গেল কোন দিন, ধানের জমিতে তুমি ধান লাগাও, তুমি গোলায় ভরাও, অথচ আমার জমি তুমি আমারে দাও না।
আস্তে করে বোনটাকে পাশে নিয়ে পাম্পট্টি দেয়। মেয়েরা তো একটু পামই গলে যায়, গলে না? দেখেন আস্তে কয়। মেয়েদের প্রশংসা করলে ওরা খুশি কম হয় না বেশি হয়? এই জন্য আজকে আমার দেশে এখন তেল মারা কম না বেশি? খালি তেল মারে, আছে না? পুরুষকে তেল মারা একটু কঠিন। পুরুষ বোঝে যে আমার তেল মারতেছে, আর মেয়েদেরকে তেল মারলে ওরা আরো বেশি। হ্যাঁ তাই তো। বোনটাকে পাশে বসায় নিয়ে বলে, বোন আমার শোনো, আমি তোমার ভাই, বাপ মরে গেছে, মাঝে মাঝে আমার বাড়িতে আসবা যাবা, খাবার তোমার জন্য বাজার করবো, আমার ভাগিনা ভাগ্নেরা আসবে, কোনো সমস্যা নাই। বোন একটা কথা বলে, তুমি যে সম্পত্তি বুঝে নিতে চাও, একটা কথা বলি। কি ভাই বল? এবার ভাই বলতেছে, বোন আমার একটা কথা আমি তোমাকে বলি, মাইন্ড করবা না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল দেখেন। মানে শয়তান কারে কয়? আস্ত শয়তান হয়ে বসে আছো, আছে না নয়? আচ্ছা, এগুলো করা যাবে না। আমার মার আজকে খুব খুশি, কালকে বলবে এই হুজুরে বারবার নিয়ে আসবা। সম্পত্তি বুঝায় দেওয়ার ব্যবস্থা করতেছে, কম কথা নাকি? এটা বিশাল ব্যাপার না? কি দেয় ভাই বলেন? বোনের সম্পত্তি 16 আনা বুঝে দেয়, এমন পরিবার কি বেশি না কম? কম। ফাঁকি দেয়, ঠিক না? সুন্দর করে বুঝায় দিবেন, বোনকে ডাকবেন, বোন এগুলো নিয়ে যা, তুই তো আমার ভাইও হতে পারত, তুই বোন হয়েছিস, যা, কোরআন বলে দিয়েছে তুই নিয়ে যা এগুলো। কিন্তু এমন প্যাঁচ লাগায়, বোনকে দেবে, দিতে বাধ্য হয়। কোন জমি জানেন? যে জমির কোনো বিক্রি নাই, সবচেয়ে কম দামে নিচু জমি, ওই জমিটা বোনের ভাগে ফালায়, চতুর্দিকে ওর জমি, না বেচলে উপায়ও নাই। আছে না নাই বলেন তো? আল্লাহ বোঝে না? আজ থেকে আল্লাহ বোঝে না? বোঝে। আপনার দুনিয়াতে মিজান ঠিক, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, দুনিয়ার জিন্দেগিতে তোমার ওজন ঠিক, জান্নাতের ওজনও তোমার ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মিজানকে ঠিক রাখার দরকার আছে না নাই? ব্যবসার ওজন ঠিক নাই, জান্নাত তো আপনার জন্য ঠিক নাই। সব জায়গায় ওজন ঠিক রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বিজ্ঞানময় একটি কিতাবের নাম, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আবার আরেকটা বিষয় যোগ হলো, কোরআনে সম্পত্তির অংশ বন্টনের কথাও আছে না বাদ পড়ছে? আছে না নাই? আচ্ছা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। সম্প্রতি আমার একটা কাতার সফর ছিল, কাতারে গিয়েছিলাম, মালদ্বীপ টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে মালয়েশিয়া হয়ে কাতারে গেলাম। কাতারে থেকে আমি যখন দেশে লাস্ট 20 সেপ্টেম্বর যখন দেশে ফিরবো, সেই দিন আমি কাতার থেকে যখন বিমানে চড়ে আসতেছিলাম, আমার সামনে অনেক দিন, বহুদিন বিমানে চড়েছি, বহুবার বিমানে চড়েছি, কিন্তু আমার কখনো মনে হয় নাই হাই স্পিডে যখন হাজার হাজার ফিট উঁচুতে চড়ে যখন আসতেছিলাম, নিচের দিকে দেখি বিশাল একটা লম্বা এরিয়া জুড়ে, গোটা আকাশ জুড়ে বিশাল বড় মেঘমালা। এই মেঘমালা দেখলাম, মেঘমালা দেখে ভাবলাম, ও আল্লাহ, এত বড় মেঘমালা, চোখে চোখ পারে না, এত বড় মেঘমালা তুমি সাজিয়ে রেখেছ, এই মেঘমালার কি কোনো ওজন আছে নাকি? আমি এটা চিন্তা করতে করতে ভাবলাম, দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে কিউমুলাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 200 টন। কিউমুলিনাম্বাস নামে মেঘমালা আছে, যার ওজন হলো 10 লক্ষ টন। আমি মনে মনে ভাবলাম, বিজ্ঞান তো বলতেছে মেঘমালার ওজন আছে, কোরআন কি বলে? কোরআন তুমি বলে দাও তো, তোমার মধ্যে এই তথ্য আছে নাকি? কোরআন বলছে আকাশ নিয়া, সৌরজগৎ নিয়ে বলছে, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান প্রভু যিনি ভীতি সঞ্চার করেন, বিজলি চমকায় দেন, বিজলি চমকায় না, বিজলি চমকায় দেন, এবং আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। আজকে বিজ্ঞান এই যে ওজন আছে, মেঘমালার যে ওজন আছে, তারা যে প্রমাণ করেছে, তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। এই যে সূর্য, সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের কোনো নিজস্ব আলো নাই। এটা বিজ্ঞানে পড়েছি, এটা কি বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআনে এই বক্তব্য আছে না নাই? সূরা ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনিরা।
মানে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন সূর্যের আলোতে চাঁদ আলোকিত। আল্লাহ তাআলা কত আগে বলে দিয়েছেন, জোরে করে আল্লাহু আকবার। সব আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই ফিলিস্তিনকে 70-80 বছর ধরে, যুগের পর যুগ ধরে ইসরায়েল অত্যাচার করছে। মুহূর্তে মুহূর্তে তারা বম্বিং করছে, এই বোমা মারছে, এই মিসাইল মারছে, বিমান হামলা করছে। এই বিমানের কথা কোরআনে মনে হয় বাদ পড়ছে, আসতে বলে আছে না নাই? বোমার কথা আছে না নাই বলেন? একটা সূরা আমরা হর হামেশা নামাজের মধ্যে পড়ি, ছোট্ট সূরা একটা আছে, শুধু আমরা জানি মনে হয় এটা নামাজের জন্যই নাজিল হয়েছে। না, আল্লাহ তাআলা এর মধ্যে অনেক তথ্য দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলেন, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নামটা কি বলেন? সূরার নাম কি? ফিল মানে কি? হাতি। আসহাবুল ফিল মানে হাতিওয়ালা। হাতিওয়ালা বলতে এখানে সম্রাট আব্রাহাকে বোঝানো হয়েছে। ইয়েমেনের বাদশা আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ভাঙ্গার জন্য পৃথিবীর প্রথম ঘর কি বলেন? বলেন প্রথম ঘর কি? প্রথম কেবলা বলেন বলেন বলেন। আমাদের মাথা ঠিক আছে তো নাকি? সবাই সুস্থ আছেন তো? রাত তো অনেক হয়েছে, আমার মনে দোয়া করে দিই। চালাবো, আলোচনা চালাবো, কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম ঘর হলো কাবা, আর প্রথম কেবলা হলো আকসা। প্রথম কেবলা কি? আকসা, যে আকসাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলিরা। আর মুসলমান তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, যতক্ষণ পর্যন্ত আকসা মুসলমানদের হাতে না আসবে মুসলমানদের সংগ্রাম চলবেই, ঠিক কিনা? অথচ ফিলিস্তিনের হামাস মোকাবেলা করছে, বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে, হাসতে হাসতে মা তার সন্তানকে বিদায় দিচ্ছে আর বলছে আমি শহীদের মা হতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের কিছু মুফতি, কিছু শায়েখ, এরা বলে হামাসের এই হামলা করা ঠিক হয় নাই, এগুলো জানোয়ার। আজ থেকে এগুলো বদমাইশ। এদের মধ্যে এলেম থাকতে পারে কিন্তু দ্বীনের যথার্থ জ্ঞান তাদের মধ্যে নাই। আশ্চর্য কথা। সহি আকীদার নাম করে আপনি সবগুলোকে বাতিল বলে আপনি সহির ডিলার হয়ে থাকবেন, এত সস্তা না। জীবন দিচ্ছে হাসতে হাসতে যারা জীবন দেয়। নামাজ মুনাফিকও পড়েছে, মুখে দাড়ি মুনাফিকও রেখেছে, চোখের পানি ফেলে ফেলে সেজদায় পড়ে মুনাফিকরাও কেঁদেছে। সেই মুনাফিকরা কিন্তু উহুদের ময়দানে যায় নাই। এরকম মুনাফিক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। খালি জিহাদ করে হলো নাভিতে হাত বাঁধানি আর বুকে হাত বাঁধানি, আর ফরজ নামাজের পরে মোনাজাত নেই। সারা জীবন ওয়াজ একটাই পাইছে, ঠিক কিনা? রাষ্ট্র কি ইসলামের বাইরে? আসতে কয়, রাষ্ট্র কি ইসলামের বাইরে? রাষ্ট্রপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এমনি এমনি পাইছেন? এমনি এমনি পাইছেন? রসুলকে জেল খাটেন নাই? আসতে কয়, জেল খাটেন নাই, দেশ ছাড়া হন নাই, হামলা মামলা, রক্ত ঝরানো, দাঁত ভাঙ্গানো, তো সব সুন্নত বোঝো, এইগুলো সুন্নতের ওয়াজ করতে পারো না? এরকম বদমাইশ কিছু আছে না নয়? কষ্ট পাচ্ছেন? ওমা লাকুম লা তুকাতিরুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা। তোমাদের কি হলো? সেই অসহায় নারী, বৃদ্ধ, ওই সমস্ত মজলুম মানুষের জন্য তোমরা কেন আল্লাহর
রাস্তায় জিহাদ করছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কার কথা? কার কথা? এই আয়াত দেখে মনে হয় হামাস এই আয়াতের 100 ভাগ হক আদায় করছে। ইসরায়েলের পক্ষে আপনার কথা যদি ইসরায়েলের পক্ষে যায়, আপনি তো ইসরায়েলের লোক, ঠিক কিনা? ইসরায়েল কি মুসলমানদের বন্ধু? আসতে বলেন, মুসলমানদের বন্ধু না। ইসরায়েলকে যদি কেউ বন্ধু বানায়, তার ঈমান আছে না গেছে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লা কইছে না আল্লাহ বলছে? সূরা মাইদার 51 নম্বর আয়াত গিয়ে তালাশ করে দেখবেন যে আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। জিউস এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি গ্রহণ করে নাও, তোমরা তাদের মতোই হয়ে যাবে। তোমরা তাদের মতোই, ফাইন্নাহু মিনহুম, তোমরা তাদের মতোই হয়ে যাবে। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। সম্মানিত ভাইয়েরা, বাইতুল আকসা কাদের? বলেন কাদের, বলেন কাদের? এই ইসরায়েলে কি ইহুদিদের কোনো বসবাস ছিল? ওদেরকে বসতি গড়ে দিয়েছে হলো ইউরোপ, আমেরিকা। এখন এই ইসরায়েল, এদের জনসংখ্যা, ইহুদির জনসংখ্যা প্রায় 1.5 কোটি। ইসরায়েল আছে হলো 56 লাখ। আমেরিকার মোট জনসংখ্যার 2% হচ্ছে ইহুদি, এবং আমেরিকার টোটাল রাজনীতির রিমোট কন্ট্রোল হচ্ছে ইসরায়েলদের হাতে। পৃথিবীর বড় বিজনেস, সব ট্রেড, ওয়ার্ল্ড ট্রেড সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে হলো ইহুদিরা। এদের হাতে সমস্ত ব্যবসা, বাটা, কোকাকোলা, পেপসি, কিটক্যাট, লিভার ব্রাদার্স সহ বড় বড় যত বিজনেস সব নিয়ন্ত্রণ করছে তারা। অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে তারা। আর মুসলমান শুধু ফতুয়া দিচ্ছে, কি হাত তুলে মোনাজাত হবে না হাত ছাড়া, কি বলে, নামাজের পরে মোনাজাত হবে না হবে না, বেতের নামাজ কয় রাকাত, তারাবি নামাজ কয় রাকাত, রসুল নূর না মাটি, মাঝখান দিয়া গোটা পৃথিবীর মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। কষ্ট পাচ্ছেন? কথা বলি, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনবাসীর জন্য খাস করে দোয়া করি। আমাদের এই জায়গা থেকে আর কি করব আমরা? আল্লাহ তুমি ফিলিস্তিনকে ইহুদি মুক্ত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ছোট্ট ছোট্ট বাচ্চার মাথা আছে, কিন্তু মাথার ভিতরের মগজ নাই। মা সন্তানকে কোলে নিয়ে আছে, চোখ নাই, একটা ঠ্যাং পড়ে গেছে। বম্বিং করেছে গোটা বাড়ি, মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার, ধ্বংস। সন্তানগুলো নবজাতক, 50,000 মা পেটে বাচ্চা, ডেলিভারির সময় হয়ে গেছে, চিকিৎসা সেবা নাই। গোটা পৃথিবীর মানবতা দানবতায় রূপ নিয়েছে, পাশবিকতায় রূপ নিয়েছে। কেউ মুসলমানের পক্ষে কথা বলে না, দুঃখ লাগে। আহমদ দিদাত নামে একজন জগৎধন্য বড় একজন ইসলামিক স্কলার ছিলেন। তিনি তার বক্তৃতায় বলেছিলেন, আমার হাতে যদি একটা অ্যাটম বোম থাকতো, সেটাই মারতাম ইসরায়েলকে। এই ইসরায়েল ইহুদি রসুলকে হত্যা করার জন্য ইহুদির বাচ্চারা খাবারের মধ্যে বিষ ঢুকে দিয়েছিল। এই ইহুদির বাচ্চারা সকল যুদ্ধের মূল নাটক শুরু করেছিল রসুলের জীবদ্দশায়। বনু নাজির, বনু কোরাইজা, বনু কাইনুকা যা ছিল সব কোরাইশদের সঙ্গে যোগ সাজস করে আর এই যুদ্ধ পাকায় দিছে, ঠিক কিনা? এখনো গোটা পৃথিবীর বিস্ফোরা হয়ে আছে এই ইহুদির বাচ্চারা। এদেরকে কখনো বন্ধু মনে করা যাবে? যারা নবীকে হত্যা করে, যারা অনেক নবীকে হত্যা করেছে অন্যায় করে, আমার আপনার মতো মানুষকে তারা রেহাই দেবে? আসতে বলবে না, রেহাই দেবে না।
এদেরকে কখনো বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। স্পষ্ট করে দিয়েছে মোল্লা না আল্লাহ? কোন কিতাবে আছে? সূরা মায়েদার 51 নম্বর আয়াত দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। তো সূরা ফিল বলছিলাম, প্রথম ঘর কাবা ভাঙ্গার জন্য এসেছিল হাতি নিয়ে, এই জন্য হাতির বাহিনী বলা হয়। কাবা ভাঙতে আসবে, প্রথমে এসে অপহরণ শুরু করে দিল। আমার নবীর দাদার নাম কি বলেন তো? বলেন, ইতিহাস তো কিছু জানা দরকার। আমার দেশে তো জোর করে ইতিহাস শিখায়, আছে না নাই? আমাদের সবার আগে ইতিহাস খুঁজতে হবে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাইরে, বেশি দিন দূরে নয়, মাত্র আজ থেকে 300-400 বছর আগে এই উপমহাদেশ শাসন করেছে মোগল সম্রাটরা। সম্রাট বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহানের তাজমহল এখন আছে না নাই? আছে। কিন্তু কালকে চাঁপাইনবাবগঞ্জের মেইন রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ সম্রাট বাবরকে গালি দেয়, সবাইকে রাখবে না হাসবে? বলেন বলেন বলেন, রাখবে না হাসবে? হাসবে। কি পাগল হয়েছে নাকি? বাবরের গালি দেয় কেন? এই দেশ কিন্তু তারা শাসন করেছে, আজকে তাদের কোনো নাম ইতিহাসে নাই, কেউ তাদের গনেও না, তাদের কবরের পাশে কেউ যায় না। ইসলাম থেকে যখনই কেউ বিচ্ছিন্ন হবে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হবেই হবেই হবেই, ঠিক কিনা? ফেরাউন তার প্রমাণ, নমরুদ তার প্রমাণ। তারা কি আছে না ধ্বংস? এখানে মুসা নামে লোক আছে না নাই? মুসা নামে লোক কই দেখে হাত তোলেন তো দেখে। মুসাকে, ওই যে মুসা একজন তুলছে হাত, আছে। ইব্রাহিম নাই? ইব্রাহিম কই? ইব্রাহিম কই? ওই যে ইব্রাহিম দেখেন, যে চেয়ারে বসে আছে ইব্রাহিম, এই যে বাংলাদেশে ইব্রাহিম, সব সব বানু ইব্রাহিম নাকি? ইব্রাহিমের সন্তান সব। আচ্ছা, তাহলে ইব্রাহিম আছে, ইসমাইল আছে, মুসা আছে, ঈসা আছে, মুহাম্মদ আছে, নূহ আছে। মুসার নাম অসংখ্য আছে। দেখি এতগুলো মানুষ, ফেরাউন কই দেখি? ফেরাউন আছে? ফেরাউন নামে কেউ আছে? নাই। কিয়ামত পর্যন্ত কোন মা, কোন বাবা তার সন্তানের নাম ফেরাউন রাখবে না। কিন্তু ফেরাউনের চরিত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরাউনের চরিত্র কিন্তু এখনো আছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সেই আব্রাহাম আল্লাহর ঘর ভাঙ্গার জন্য রওনা দিয়েছে। আব্দুল মুত্তালিব সামনে, তাকে পেয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি নাকি কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছো, মক্কার নেতা, তোমাদের ঘর আমরা ভাঙতে আসতেছি। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলেন, ভুল বললে, আমাদের ঘর বলতে এই ঘর বোঝায় না। আমাদের ঘর হলো আমাদের যে ঘর, বাপের ভিটা, যে সেই ঘরটা হচ্ছে আমাদের ঘর। আর তোমরা যে ঘরটা ভাঙতে আসতেছে, এই ঘরের মালিক আমিও না, তুমিও না। কে? এই কথা বলেই জবাব যখন দিয়েছি, এখন বলতেছে আব্দুল মুত্তালিব, তোমরা কি মোকাবেলা করবে না? এবার তিনি বলছেন, ওই ঘরটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ ওই ঘরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আমার টেনশন হলো, শুনলাম তুমি আমার বেশ কিছু উট নাকি অপহরণ করে নিয়ে গেছো। উট নিয়ে আমার টেনশন, উটগুলো তুমি ফেরত দাও। সম্রাট আব্রাহার লোকজন বলতেছে, পাগল নাকি? অস্তিত্ব বিলীন হয়ে যায়, উট নিয়ে সে পাগল হয়ে যাচ্ছে। এরপরে তারা হাসাহাসি করে তারা ফেরত গেল। হামলা করার আগেই আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার গিলাফ ধরে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলতেছে, কাবার মালিক, আমাদের সেই জনবল নাই, সেই অস্ত্র নাই, সেই ক্ষমতা নাই, তোমার ঘর রক্ষার জন্য আমরা সংগ্রাম করব। আল্লাহ, যেহেতু ঘর তোমার, তোমার কাছে আরজি করছে, আল্লাহ তোমার ঘরটা তুমি আল্লাহ হেফাজত করো। কি তাওয়াক্কুল! আব্দুল মুত্তালিবের দোয়ার সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি কি লক্ষ্য করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত চক্রান্ত বানচাল করে দেন নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল নামক কোনো পাখি নয়, সে আবাবিলটাই ছিল একটা বড় বিমান। যেরকম আল্লাহু আকবার। সেই বিমানটার নাম হলো আবাবিল। যুদ্ধ বিমান না প্যাসেঞ্জার বিমান? কি বিমান বলেন? যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানের ভিতরে কোনো প্যাসেঞ্জার ছিল না, কোনো যাত্রী বহন করার কোনো বিমান এটা ছিল না। দুটো করে বোমা ছিল। এত একটা বিমান আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়েছেন, এক ঝাঁক বিমান পাঠায় দিয়েছেন।
আবার সেই বিমানের মধ্যে 2টা করে বোমাও পাঠায় দিয়েছেন। সেই বোমা সহ বিমান যখন তাদের মাথার উপরে চলে আসলো, বিমান থেকে যখন বোমা মারা হয় সে উপর থেকে তো বোমাগুলো মারতে হয়। এখনো দুনিয়াতে যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যে যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে, যত বোমাগুলো মারে সব বোমাগুলো নিচ থেকে না উপর থেকে? বলেন, নিচ থেকে না উপর থেকে? আজ থেকে 1500 বছর আগে বোমা মেরে শিখায় দিয়েছেন কে? আসতে বলবেন না কে? তাহলে যুদ্ধের কথা, শত্রুকে মোকাবেলার কথা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। সামরিক ডিপার্টমেন্ট চলবে কেমনে? সেনানিবাস চলবে কেমনে? অ্যাডমিনিস্ট্রেশন চলবে কেমনে? তারও বিধিবিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বলে দিয়েছেন। এরপরে আবাবিল নামক বিমান পাঠাইয়া দিলেন। যে বোমা পাঠাইয়াছেন, যে বোমাটা নিক্ষেপ করা হয়েছে, সেই বোমার নামক কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তাদের প্রতি নিক্ষেপ করা হয়েছে সিজ্জিল নামক বোমা। সিজ্জিল নামক বোমা, সেই বোমা কিন্তু বড় ওজনের কোনো বোমা নয়, সরিষার দানার চেয়েও ছোট ছোট বোমা। সেই বোমাগুলো মাথায় পড়ল, গোটা শরীর ভেদ করে পিছন দিক দিয়ে ঢুকে 7 তাবাক জমিন পর্যন্ত চলে গেছে। ফাজালাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিবানো ভুসির নাই, তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। শিয়াল্লা এখনো আছে না নাই? আসতে বলবেন না আছেন না নাই? তাহলে এতক্ষণ ধরে কোরআন আমরা যে আলোচনাগুলো শুনলাম, কোরআনে সব কথা আছে না বাদ পড়ছে? আছে না বাদ পড়েছে? আছে, সব কিছু আছে। সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনকে আমরা জানবো, শিখবো, বুঝবো। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। একটা প্রাণী আছে হাতি, কি বলে? একটা প্রাণী আছে কি বলে? উট। উটের নাম শোনেন না আপনারা? উট তো আমার দেশে অ্যাভেলেবল না, হাতিটা আমরা দেখতে পাই, আমার দেশে হাতিও আছে। এই উটের ব্যাপারে দেখেন কোরআন কত আগে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উটকে নিদর্শন স্বরূপ দিয়েছেন বিশ্ববাসীর জন্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরা কি দেখে না আমি উটটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি? জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের উটের ব্যাপারে একটা বিস্ময়কর কিছু তথ্য আছে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ তাআলা এখানে জাহান্নামীদের তৃষ্ণার্তকে উটের তৃষ্ণার্তের সঙ্গে আল্লাহ তাআলা তুলনা করেছেন। জাহান্নামীরা উটের নাই তৃষ্ণার্ত হবে। কিসের নাই বলেন? উটের নাই। তো উটের একটা রোগ আছে, যে রোগের নাম হচ্ছে হাইয়াম নামক একটা রোগ আছে। এই হাইয়াম নামক রোগ যখন হয়, তখন সে আসমানমুখী হয়ে শুধু পানির জন্য ছটফট করে, প্রচন্ড কষ্ট হয় তার। সেই সময় তাকে কিং কোবরা অথবা পাইথনের মতো মারাত্মক, মানে সবচাইতে কি বলে বিষধর সাপ তাকে গিলে ফেলতে হয়। বিষধর সাপ যখন সে গিলে ফেলার ফলে এরপরে তার এত পরিমাণ তৃষ্ণা আরো বাড়তে থাকে, সে এটাকে সহ্য করতে না পেরে তার চোখ থেকে কিছু পানি বের হয়। এই পানিকে বলা হয় তিরিয়াক নামক পানি। এটা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে আবার এই চোখের পানিটা কাজ করে। সুবহানাল্লাহ বলে, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ তাআলা জাহান্নামীদের যখন তৃষ্ণা শুরু হবে, তাদের তৃষ্ণাটা হবে উটের তৃষ্ণার মতো। উটের তৃষ্ণা কখন তীব্র হয়? যখন তার হাইয়াম নামক রোগটা হয়। আজ থেকে কত আগে আল্লাহ তাআলা উটের সঙ্গে জাহান্নামীদের তৃষ্ণার তুলনা করলেন। আর এই রোগের তথ্যটা আমরা হালে পেলাম। কোরআন কি মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে? তাহলে কোরআনের মধ্যে প্রাণীর তথ্য আছে না নাই? আসতে বলে প্রাণীর তথ্য আছে না নাই? আছে। ডাক্তার চিকিৎসা নেবে, চিকিৎসা তথ্য আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এইরকম করে দেখেন আমাদের মানুষের মধ্যে এক প্রকার রোগ আছে, সে রোগের নাম হলো হাইপক্সিয়া, অর্থাৎ যেটাকে বলি আমরা অক্সিজেনের ঘাটতি। যারা এখানে মেডিকেল সায়েন্স যারা পড়েছেন, অক্সিজেনের একটা ঘাটতি, একটা রোগ আছে। এই হাইপক্সিয়া, এই তথ্যটা আল্লাহ তাআলা সূরা নামের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আজ থেকে 1500 বছর আগে। যেরকম সুবহানাল্লাহ। এরকম করে বিজ্ঞানের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। বরঞ্চ
বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। বিজ্ঞান ভুল করবে, কোরআন কখনো ভুল করতে পারে না। আল্লাহ তুমি সবাইকে কোরআন এর জ্ঞান হাসিল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে না বলে কিছু লোক উঠে যাচ্ছে, না বলে যাওয়াটা আমি মনে করি ঠিক না। কোরআনের মাহফিল বসেছি, এটার শেষ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি এমন জায়গায় বসতে পারে? সবাই কি এমন জায়গায় বসতে পারে? আল্লাহ তুমি কোরআনের বরকত হাসিল করার তৌফিক সবাইকে দিয়ে দাও। সবাই কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি ফজর পড়বো? ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বাড়িতে সবার মা বোন আছে না নাই? মা বোনদের নামাজ পড়ার দরকার আছে না নাই? মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? মেয়েরা বাইরে বের হলে খালি গায়ে না বোরকা পড়ে? বলেন খালি গায়ে না বোরকা পড়ে? সমস্ত ভাইদের আমি তাকিদ দিচ্ছি, অনুরোধ করছি, মেহেরবানি করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সমস্ত মা বোনদের জন্য পর্দা নিশ্চিত করুন। যে সমস্ত শিক্ষকরা বলে ছাত্রীদের বোরকা পরার কোনো দরকার নাই, ওদের নজর খারাপ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক বলেছেন মেয়েরা হলো ছাত্রীর মতো। কি বলে? মেয়েরা হলো কি ছাত্রীরা হলো মেয়ের মতো। ছাত্রী যদি মেয়ের মতো হয়, সেই ছাত্রী আবার বিয়ের জন্য শিক্ষকের বাড়িতে অনশন করে কেন? আছে না নাই? আচ্ছা,